নমস্কার বন্ধুরা, জয় মাতা দি। আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আমাদের এই ইউটিউব চ্যানেলে, এবং তার থেকেও হাজার লক্ষ গুণ বেশি স্বাগত জানাই আজকের এই জ্ঞানবর্ধক, বিশেষ এবং গুরুত্বপূর্ণ জ্যোতিষ কার্যক্রমের একটি অত্যন্ত পবিত্র ভিডিওতে। বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই বিশেষ হতে চলেছে, কারণ বন্ধুরা, গ্রহের এমন এক সংযোগ তৈরি হয়েছে যা আপনার ভাগ্যের তালা পুরোপুরি খুলে দেবে। জি হ্যাঁ, বলে রাখি যে ধন, সুখ, সাফল্য এবং সুখবর এখন সব কিছু একসাথে আপনারা পেতে চলেছেন। শুধু এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমরা এক এক করে সব কিছু বলতে চলেছি। ভিডিও শুরু করার আগে গ্রহ গোচরের ভিত্তিতে মাতা রানীর যত ১৬ ভক্ত আছেন তারা সবার প্রথমে ভিডিওটি লাইক করে দিন এবং নিচে কমেন্ট বক্সে প্রেম সহকারে জয় মাতা দি লিখে দিন। বন্ধুরা, আগামী ২৪ ঘন্টার মধ্যে একসাথে ৩টি বড় সুখবর মিলবে। জি হ্যাঁ, এবং ২টি বড় খুশির খবর। তাই এখন আপনারা তৈরি হয়ে যান, কারণ ভগবান ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের আশীর্বাদে একসাথে ৩টি বড় শুভ সংবাদ এবং ২টি সুখবর আপনারা পেতে চলেছেন। শুধু আপনারা খুশিতে পাগল হয়ে যাবেন না, কারণ এখন আপনাদের একটি নতুন ইতিহাস তৈরি হতে চলেছে। এই সুখবর শুনে প্রত্যেকে পাগল হয়ে যায়, কারণ এর চেয়ে বড় সারপ্রাইজ আপনারা আজ পর্যন্ত পাননি। কোথাও ধাকঢোল পেটাবেন না। ভিডিওটি চুপচাপ একা দেখবেন। পাশা উল্টে গেছে। এখন একটি বড় তুফান আপনার জীবনে আসতে চলেছে। জি হ্যাঁ বন্ধুরা, আপনার ভাগ্য আবার মোড় নেবে। যা হওয়ার ছিল তা হয়ে গেছে। এখন আপনারা তা ভুলে যান এবং একটি নতুন জীবনের প্রস্তুতিতে লেগে যান। যারা আজকের এই ভিডিওটি দেখছেন তাকে ধনী হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। কারণ বন্ধুরা, এই বার্তা সাধারণ শব্দের সংগ্রহ নয়, এটি আপনার জীবনের সেই গোপন দরজার করা নাড়া যা এতদিন সময় বন্ধ করে রেখেছিল। এটি ন্যায় বিচারের দেবতা ভগবান শনিদেবের চেতনা, যা দীর্ঘ সংগ্রাম, মৌনতা, তপস্যা এবং অসীম ধৈর্যের পর এখন সক্রিয় হয়েছে। আপনি আপনার জীবদ্দশায় যে অপমান সহ্য করেছেন, যে যন্ত্রণা সহ্য করেছেন, তবুও নিজের সংস্কার ছাড়েননি, এসব তারই ফল। জি হ্যাঁ বন্ধুরা, এটি কোনো সাধারণ সময় নয়। এটি সেই মুহূর্ত যখন ভাগ্য স্বয়ং আপনার পরীক্ষা নিয়ে এখন আপনাকে পুরস্কার দিতে আসছে। আপনার ভাগ্য এত দ্রুতগতিতে এগিয়ে যাবে। আমার প্রিয় বন্ধুরা, যে স্বপ্নগুলোকে আপনারা পরিস্থিতির ভয়ে দাবিয়ে রেখেছিলেন, এখন সেই স্বপ্নই একটি নতুন শক্তির সাথে ফিরে আসতে চলেছে। জি হ্যাঁ, এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি কর্মের ন্যায়বিচার। আমার প্রিয় বন্ধুরা, ভগবান ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের আশীর্বাদে এখন সেই চাবিকাঠি আপনার হাতে আসতে চলেছে, যা দিয়ে কেবল আপনার বন্ধ ভাগ্যই খুলবে না, বরং আপনার পুরো বংশের ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে যাবে। জি হ্যাঁ, তাই আজকের এই ভিডিওটিকে হালকাভাবে নেবেন না, কারণ বন্ধুরা, এমন চেতনা জীবনে বারবার আসে না। বন্ধুরা, আপনারা আপনাদের জীবনে যে কষ্টই পেয়েছেন, সেই প্রতিটি কষ্ট আপনাকে শক্তিশালী করার জন্য ছিল, আপনাকে আগত সুযোগের জন্য প্রস্তুত করছিল। ঈশ্বর এখন সেই শক্তিই আপনাকে সেই উচ্চতায় নিয়ে যেতে চলেছে, যেখান থেকে পিছনে ফিরে তাকানোর প্রয়োজন পড়বে না। জি হ্যাঁ বন্ধুরা, কান্নাকাটি করার দিন শেষ। এখন আর কাদার সময় নয়, বরং নিজেকে চেনার সময়, নিজেকে সেই মোডের জন্য প্রস্তুত করার সময়। জি হ্যাঁ আমার প্রিয় বন্ধুরা, আপনাদের তথ্যের জন্য জানিয়ে রাখি যে এটি সেই মুহূর্ত যখন সঙ্গীত, ব্রহ্মাণ্ড আপনার চোখের জলের হিসাব দিতে চলেছে। জি হ্যাঁ, এখন আপনাদের প্রতিটি জিনিসের হিসাব নিকাশ স্বয়ং ভগবান করতে চলেছেন। নিজের আপনজনদের জন্য নিজের স্বপ্নকে সঙ্গীত ছেড়েছেন, নিজের যন্ত্রণাকে লুকিয়েছেন এবং প্রতিবার পরিস্থিতির সাথে আপোষ করেছেন। কিন্তু এবার আপনাকে এমনটা করার একদমই প্রয়োজন নেই। আমার প্রিয় বন্ধুরা, আপনার আবেগপ্রবণতা, আপনার করুণা এবং অন্যদের পাশে দাঁড়ানোর অভ্যাসই এতদিন আপনার দুর্বলতা হিসেবে গণ্য করা হতো, কিন্তু এখন এটি আপনার সবচেয়ে বড় শক্তি হতে চলেছে। জি হ্যাঁ, এক প্রকারে বলতে গেলে আপনার দুর্বলতাই এখন আপনার শক্তি হতে চলেছে। শত্রুরা চেয়ে দেখবে এবং আপনি সবাইকে পেছনে ফেলে এগিয়ে যাবেন। জি হ্যাঁ, কথায় আছে না যে আজ যদি খারাপ হয় তবে কালও খারাপ সময় আসবে না। সময় খারাপ চলছে, দিন খারাপ নয়, তাই চিন্তা করার প্রয়োজন সঙ্গীত নেই। সবকিছু ঠিক হবে এবং আপনি যা চান তাই হবে। আমার প্রিয় সঙ্গীত বন্ধুরা, ভগবান ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের স্পষ্ট বার্তা হলো যে এখন আপনার পরীক্ষা শেষ হতে চলেছে এবং ফলাফল পাওয়ার সময় এসে গেছে। যে বা যারা আপনাকে হালকাভাবে নিয়েছিল, যারা বলতো যে আপনি আপনার জীবনে কখনো কিছু করতে পারবেন না, খালি হাতে এসেছিলেন এবং খালি হাতেই চলে যাবেন, সেই সব মানুষকে এখন আপনার ভাগ্য করা জবাব দিতে চলেছে।
জি হ্যাঁ বন্ধুরা, আপনি এতদিন চুপ ছিলেন, তার মানে এই নয় যে আপনি হেরে গেছেন এবং আপনি কিছু করতে পারেন না। বরং ভগবান আপনাকে প্রস্তুত করছিলেন। যারা আপনাকে দেখে মজা ওড়াত, এখন সেই লোকেরাই আপনার পরিবর্তন দেখে একদম অবাক হয়ে যাবে। জি হ্যাঁ, কারণ বন্ধুরা, ভগবান ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের আশীর্বাদে এখন উন্নতি করার সময় এসে গেছে। এখন তোমার সব শত্রু যাবে জেলে, সব লোক হবে বরবাদ এবং আপনারা হবেন আবাদ, কারণ আপনার নামের পর্চা তৈরি হয়ে গেছে। এমন পর্চা যা কলিযুগে আজ পর্যন্ত তৈরি হয়নি। এই পর্চায় যদি একটি কথাও ভুল হয় তবে আপনারা যা বলবেন আমি আপনার প্রতিটি কথা মেনে নেব। জি হ্যাঁ, শুধু ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখবেন। এই বার্তা কোনো সংযোগের ফলাফল নয়। এটি সেই কর্মচক্রের ইঙ্গিত যা এখন আপনার পক্ষে ঘুরছে। এখন আগামী সময়ে এমন চক্র চলবে যা সবকিছু বদলে দেবে। জি হ্যাঁ, বেশ কয়েক বছর ধরে যে অসম্পূর্ণ লক্ষ্য ছিল, অসম্পূর্ণ ইচ্ছা ছিল এবং চাপা পড়া স্বপ্ন আপনার ভেতরে ঘুমিয়েছিল, তা এখন জাগতে চলেছে। জি হ্যাঁ, দেখুন বন্ধুরা, না আপনারা আপনাদের জীবনে কখনো ভুল কাজ করেন আর না ভুল জিনিস আপনারা সহ্য করতে পারেন। যে কারণে আপনারা অনেকবার মানুষের সাথে বিবাদে জড়িয়েছেন, মিথ্যাফালতু ঝগড়ায় পড়েছেন। আপনারা অবিচার সহ্য করতে পারেন না, সেই জন্য আপনারা অনেকবার একা সংগ্রাম করেছেন। নিজের স্বাধীন চিন্তা রেখেছেন এবং এই কারণে অনেকবার বিরোধও সহ্য করেছেন। কিন্তু বন্ধুরা, এখন সেই স্বাধীনতাই আপনাকে পরিচিতি এনে দেবে। ভগবান ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের আশীর্বাদে এখন আপনাদের এক আলাদা পরিচিতি তৈরি হতে চলেছে। এখন আপনার জীবনে শুধু মঙ্গল আর মঙ্গল হতে চলেছে। টাকা দৌড়ে আপনার জীবনে চলে আসবে। জি হ্যাঁ, এক প্রকারে বলতে গেলে কুবেরের ধনভাণ্ডার আপনার হাতে আসতে চলেছে। আগামী ২৪ ঘন্টার মধ্যে যে বড় পরিবর্তনগুলো হবে তা আপনার হুঁশ উড়িয়ে দেবে। জি হ্যাঁ, কারণ হঠাৎ করে আপনার জীবন ইউটার্ন নিতে চলেছে। ভগবান ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের কৃপায় এখন সেই সময় শুরু হয়ে গেছে যখন আপনার ভাগ্য, আপনার সত্য এবং আপনার সংযম সব মিলে আপনাকে সেই মাকামে নিয়ে যাবে যেখানে সম্মান স্বয়ং আপনার নামের সাথে যুক্ত হয়ে যাবে। জি হ্যাঁ, দেখুন বন্ধুরা, ভগবান ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের আশীর্বাদে হঠাৎ করে চমকে উঠবে আপনার ভাগ্য এবং আপনাকে এনে দেবে পৃথিবীর সেই সমস্ত সুখবর, সমস্ত সুখসম্পদ যার জন্য আপনার চোখ তৃষ্ণার্ত ছিল। জি হ্যাঁ বন্ধুরা, আপনারা কখনো অন্যদের দেখে নিজেদের রাস্তা বদলাননি, কারণ আপনাদের তৈরি করা রাস্তার উপর আপনাদের পুরো ভরসা ছিল যে একদিন না একদিন ভগবান আমার কথা অবশ্যই শুনবেন এবং আজ আমি যা করছি এর ফল আজ আমরা পাই বা না পাই, কিন্তু আগামী সময়ে এর ফল আমরা অবশ্যই পাব। আপনার এই জেদ, আপনার এই আত্মবিশ্বাসই আজ আপনাকে এই মাকামে নিয়ে এসেছে যা দেখে সবাই আফসোস করে। দেখুন বন্ধুরা, যার কাছে নিজের প্রয়োজনের চেয়ে বেশি আছে তাকে তার ভাগ্য, নসিব বলা হয়। যার কাছে সবকিছু আছে তবুও দুঃখী থাকে তাকে দুর্ভাগা, বদনসিব বলা হয়। আর যার কাছে কাজ আছে তবুও খুব সুখী থাকে তাকে ভাগ্যবান, খুশনসিব বলা হয়। যদিও ভগবান আপনাকে কিছু দিয়ে থাকুন বা না থাকুন, যখন আপনি নিজের মুখে এই একটি কথা বলেন যে ভগবান আমাদের অনেক কিছু দিয়েছেন, ভগবান সব সময় আমাদের সাথে আছেন, এই ভেবে যে মানুষ সব সময় পজিটিভ থাকে, ভগবান তাদের ঘরেই বিরাজ করেন এবং তাদেরই সবচেয়ে বেশি দেন। নিজের ভাগ্য নিয়ে কান্নাকাটি করা লোকেরা কিছুই পায় না এবং না এমন লোকেদের সাথে কেউ থাকতে পছন্দ করে। তাই আজ থেকেই একটি কথা নিজের জীবনে গীত বেঁধে নিন। আপনার কাছে কিছু থাকুক বা না থাকুক, কিন্তু সব সময় বলবেন যে আমার কাছে সবকিছু আছে। ভগবানের দেওয়া সবকিছু আছে এবং যা আজ নেই তা কিছুদিনের মধ্যেই আসতে চলেছে। যদি কথাটি বোঝা যায় তবে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন এবং নিচে কমেন্ট বক্সে বলবেন জি গুরুজি। দেখুন বন্ধুরা, যদি কারোর ব্যবহার দেখতে হয় তবে তাকে সম্মান দিন। গুণ দেখতে হলে তার সাথে কিছু সময় কাটান, কিছুক্ষণ তাদের সাথে কথা বলুন। কারো উদ্দেশ্য, নিয়ত দেখতে হলে লিন দিয়ে দেখুন এবং যদি কারো অভ্যাস দেখতে হয় তবে তাকে স্বাধীন করে দেখুন। আপনারা সবকিছু জানতে পেরে যাবেন। জি হ্যাঁ বন্ধুরা, এই কলিযুগে কেউ কারো হয় না। যখন সময় ভালো চলে তখন ঘৃণা করা লোকেরাও ভালোবাসতে শুরু করে এবং যখন সময় খারাপ চলে তখন আপনার ভালোবাসার মানুষরাও ঘৃণা করতে শুরু করে। কথাটি একটু তেতো কিন্তু 100% বাস্তব। এখন আপনি মানুন বা না মানুন, কিন্তু এটাই সত্য বন্ধুরা। এখন আপনারা মন দিয়ে শুনুন, কারণ যে বার্তা আমরা আপনাকে বলতে যাচ্ছি, যে সুখবর আমরা আপনার জন্য নিয়ে এসেছি, এই বার্তা সবার জন্য নয়। এটি কেবল তাদের জন্য যারা চুপচাপ অনেক কিছু সহ্য করেছেন। এটি ভগবান শনিদেবের ইঙ্গিত।
এখন আপনার ভাগ্য খুলতে চলেছে। অনেক দিন ধরে বন্ধ থাকা ভাগ্যের দরজা হঠাৎ করে খুলতে চলেছে এবং সবকিছু ফিরে এসে আপনার জীবনে কড়া নাড়তে চলেছে। এটি কর্মের ফল। এটি ন্যায়ের সময়। যদি আপনি আপনার জীবনে ভালো কাজ করে থাকেন, তবে তার ফয়সালা আজ তো হবেই এবং ভগবান আপনাকে আপনার পরিশ্রমের ফল অবশ্যই দেবেন। বন্ধুরা, এই বার্তা সাধারণ নয়। এটি কোনো মানুষের আওয়াজ নয়, বরং শনিদেবের চেতনা, মহাদেবের মৌন অনুমতি এবং হনুমানজির রক্ষাশক্তির সাথে আপনার জীবনে প্রবেশ করছে। এটি সেই মোড় যেখান থেকে আপনার দিক পরিবর্তন হতে চলেছে। এটি সেই মুহূর্ত যেখানে বছরের পর বছর ধরে ধৈর্য, তপস্যা এবং সহনশীলতা এখন ফল দিতে প্রস্তুত। আপনি জীবনে যা কিছু সহ্য করেছেন তা কেবল কষ্ট ছিল না, তা ছিল শনিদেবের পরীক্ষা। শনিদেব কখনো হঠাৎ করে কিছু দেন না। তিনি প্রথমে ভাঙেন, ঝোঁকান, একা করেন এবং তারপর ভেতর থেকে এতটাই মজবুত করে দেন যে মানুষ নিজেই নিজের ভাগ্য বদলানোর যোগ্য হয়ে যায়। আপনি অপমান সহ্য করেছেন, যন্ত্রণা ঝেলেও বারবার পড়ে গিয়েও নিজের মূল্যবোধ ছাড়েননি এবং এই কারণেই আজ শনিদেবের দৃষ্টি আপনার উপর স্থির হয়ে বৌদ্ধিক এবং মানসিক চাপ থেকে মুক্তি মিলবে। আপনাকে নিজের অসতর্ক অভ্যাসে পরিবর্তন আনা প্রয়োজন, না হলে পরিবারের সদস্যরাও এতে বিরক্ত থাকবেন। যদি আপনার কোনো বন্ধু দীর্ঘ সময় পর আপনার সাথে দেখা করতে আসে, তবে তার সাথে পুরনো মানবিমান টেনে আনবেন না। আপনি যদি কারোর কাছ থেকে টাকা ধার নিয়ে থাকেন, তবে তা আপনি ফেরত পেতে পারেন। আজকের দিনটি আপনার জন্য কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে পারে। কর্মক্ষেত্রে মনের মতো কাজ না পাওয়ায় আপনি চিন্তিত। এখন বুঝুন, এই সময় সাধারণ নয়। এটি সেই সময় যখন মহাদেব স্বয়ং আপনার কর্মের সাক্ষ্য দিচ্ছেন। মহাদেব জানেন যে আপনি কখনো কাউকে ইচ্ছাকৃতভাবে কষ্ট দেননি। আপনি নিজের ভাগের ব্যথা পান করেছেন কিন্তু কারোর ক্ষতি করেননি এবং এই কারণেই এখন মহাদেবের কৃপায় আপনার জীবনের বিষ অমৃতে পরিণত হতে চলেছে। আপনি অনেকবার জিজ্ঞাসা করেছেন, যখন আমি কারোর খারাপ করিনি তখন আমার সাথে এমন কেন হলো? আজ তার উত্তর সামনে। যে ভাঙন আপনি সহ্য করেছেন তা আপনাকে সেই উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য ছিল যেখানে দুর্বল আত্মারা পৌঁছাতেই পারে না। আর এখন প্রবেশ ঘটছে হনুমানজির শক্তির। হনুমানজি সেই লোকেদের সাথে দাঁড়ান যারা ভেতর থেকে সত্য, আবেগপ্রবণ এবং ধর্মের পথে চলেন। আপনার আবেগপ্রবণতা, আপনার করুণা, অন্যদের পাশে দাঁড়ানোর অভ্যাস, এগুলি সেই গুণ ছিল যার কারণে আপনি বারবার আঘাত পেয়েছেন। কিন্তু এখন এই গুণ আপনার ঢাল এবং আপনার অস্ত্র হতে চলেছে। হনুমানজি বলছেন, এখন ভয়ের সময় শেষ। এখন সেই শক্তি জেগে উঠেছে যা আপনাকে অন্যায়ের সামনে ঝুঁকতে দেবে না। এখন আপনার বাণীতে প্রভাব থাকবে, আপনার সিদ্ধান্তে তেজ থাকবে এবং আপনার উপস্থিতিতে ওজন থাকবে। আপনি স্বভাবতই স্বাধীন। আজকের দিনটি আপনার জন্য পুরনো ঋণ থেকে মুক্তি দেওয়ার দিন হবে এবং আপনি অপ্রয়োজনীয় খরচে বেশি বাড়বেন, যার ফলে আপনি নিজের আর্থিক অবস্থাকে দুর্বল করবেন। কিন্তু শেয়ার বাজারে আপনার ভালো লাভ হওয়ায় আপনার খুশির শেষ থাকবে না। চাকরি সংক্রান্ত কোনো কাজ নিয়ে আপনাকে দৌড়াদৌড়ি বেশি করতে হবে। আপনার কাজে ফোকাসও একটু কম থাকবে, কিন্তু তবুও আপনি কোনো অপরিচিত ব্যক্তির কথায় ভরসা করবেন না। আপনার পরিশ্রমের আপনি পুরো ফল পাবেন। আজকের দিনটি আপনার জন্য প্রয়োজনীয় কাজের উপর পুরো মনোযোগ দেওয়ার জন্য থাকবে। আপনি ঘোরাঘুরির সময় কোনো গুরুত্বপূর্ণ তথ্য পাবেন। কোনো সরকারি কাজ যদি আপনার দীর্ঘ সময় ধরে বকেয়া পেন্ডিং থাকে, তবে তাও পূর্ণ হতে পারে। আজ আপনার পরিশ্রমের আপনি পুরো ফল পাবেন এবং আপনি আপনার ঘরের রং করার পরিকল্পনাও করতে পারেন। সন্তানদের পক্ষ থেকে আপনি কোনো সুখবর শুনতে পেতে পারেন। আপনার নেতৃত্বের ক্ষমতা বাড়বে। আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু করার জন্য থাকবে। আপনাকে জীবনসঙ্গীর অনুভূতির সম্মান করতে হবে, নয়তো অকারণে ঝগড়া বাড়বে এবং আপনি আপনার বাবার সাথে কোনো বিজনেস ডিল নিয়ে কথাবার্তা বলতে পারেন। আপনাকে আপনার জীবনযাত্রার মান উন্নত করার চেষ্টা করতে হবে। আপনার ভৌত সুখ সুবিধায় বৃদ্ধি হবে। যদি আপনি কোনো পরীক্ষা দিয়ে থাকেন, তার ফলাফল আসতে পারে যা আপনার জন্য ভালো হবে। আজকের দিনটি আপনার জন্য কিছু বিশেষ হতে চলেছে। আপনার যদি কোনো কাজ নিয়ে কোনো টেনশন ছিল, তবে তাও দূর হবে। যে জাতকরা সরকারি চাকরির প্রস্তুতিতে লেগে আছেন, তারা কোনো সুখবর শুনতে পেতে পারেন। আজ আপনার মজমাস্তি করার অভ্যাসের কারণে আপনার টেনশন বাড়বে। আপনি কোনো বিরোধীর কোনো কথায় খারাপ পেতে পারেন এবং সে কর্মক্ষেত্রে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা করবে। আপনাকে কোনো পারিবারিক বিষয়কে ঘরের বাইরে নিয়ে যাওয়া যাবে না। আজকের দিনটি আপনার জন্য ইতিবাচক ফলাফল নিয়ে আসবে।
আপনি আপনার পরিশ্রমের পুরো ফল পাবেন এবং আপনি আপনার দূরে থাকা কোনো আত্মীয়ের সাথে দেখা করতে যাওয়ার পরিকল্পনাও করতে পারেন। আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও ভালো থাকবে। আপনি আপনার কোনো সহযোগীর কোনো কথায় খারাপ পেতে পারেন। প্রেম এবং সহযোগিতার ভাবনা আপনার মনে বজায় থাকবে এবং আপনার ব্যবসা আগের চেয়ে ভালো হবে, যা আপনাকে খুশি দেবে। আজকের দিনটি আপনার জন্য কোনো নতুন সম্পত্তি প্রাপ্তির জন্য থাকবে। আপনার ভগবানের ভক্তিতে খুব মন লাগবে এবং কোনো বিজনেস ডিল যদি দীর্ঘ সময় ধরে আটকে থাকে তবে তারও ফাইনাল হওয়ার সম্ভাবনা আছে। পরিবারে কোনো শুভ মাঙ্গলিক অনুষ্ঠানের প্রস্তুতি শুরু হতে পারে। যদি আপনি কারোর কাছ থেকে কিছু ঋণ নিয়ে থাকেন তবে তা শোধ করার পুরো চেষ্টা করবেন। সামাজিক ক্ষেত্রে কর্মরত লোকেদের মানসম্মান বৃদ্ধি হওয়ায় খুশি হবে। আজকের দিনটি আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনার কিছু বিশেষ লোকের সাথে দেখা হবে। আপনি যদি কোনো ব্যাংক থেকে ঋণ নেওয়ার কথা ভেবে থাকেন তবে তাও আপনি সহজে পেয়ে যাবেন। আপনাকে আপনার দিনলিপি রুটিন ভালো করতে হবে, তাই আপনি কাজ নিয়ে একদমই ঢিলেমি দেখাবেন না। যদি মা আপনাকে কোনো দায়িত্ব দেন তবে আপনি তা সময়ের মধ্যে পূরণ করার চেষ্টা করুন। ছোট বাচ্চাদের সাথে আপনি কিছু সময় মজমাস্তি করতে ব্যয় করবেন। পরিবারে কোনো সদস্যকে নিয়ে দৌড়াদৌড়ি বজায় থাকবে। আজকের দিনটি রোজগারের সন্ধানে ঘুরে বেড়ানো লোকেদের জন্য ভালো হতে চলেছে। তাদের আশেপাশে থাকা লোকেদের সাথে ভালো পরিচিতি থাকবে এবং বসেও তাদের কাজে বেশ খুশি থাকবেন। আপনি ভালো খাওয়া দাওয়ার আনন্দ নেবেন, কিন্তু এর সাথে সাথে আপনাকে আপনার পেট সংক্রান্ত সমস্যার উপর পুরো নজর দিতে হবে। যদি আপনি কারোর সাথে কোনো জরুরি তথ্য শেয়ার করেন তবে পরে তা আপনার জন্য সমস্যা হতে পারে। আপনাকে আপনার চাকরি সংক্রান্ত কাজ নিয়ে কোথাও বাইরে যেতে হতে পারে। দৈনিক রাশিফল ডেইলি হরোস্কোপ। আজকের দিনটি আপনার জন্য মিশ্র ফলদায়ক হতে চলেছে। আপনি আপনার মায়ের সাথে কিছু পারিবারিক বিষয় নিয়ে কথাবার্তা বলবেন এবং আপনার জীবনযাত্রার মানে উন্নতি আসবে। কোনো পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো আইনি মামলা আপনার টেনশন বাড়াতে পারে। আপনার কোনো বন্ধু যদি আপনার সাথে দীর্ঘ সময় পর দেখা করতে আসে তবে আপনি তাতে পুরনো মানবিমান তুলবেন না এবং ব্যবসায় আপনি কোনো কাজ নিয়ে পার্টনারশিপ করতে পারেন যা আপনার জন্য ভালো হবে। আজকের দিনটি রাজনীতিতে কর্মরত লোকেদের জন্য ভালো হতে চলেছে, কারণ তারা কোনো বড় নেতার সাথে দেখা করার সুযোগ পেতে পারেন। আপনি আপনার জীবনসঙ্গীকে শপিংয়ে নিয়ে যেতে পারেন, যেখানে আপনি নিজের পকেটের খেয়াল অবশ্যই রাখবেন। যদি আপনি কারোর থেকে চেয়ে গাড়ি চালান তবে কোনো দুর্ঘটনা হতে পারে, তাই এই কাজগুলোতে না পড়াই ভালো হতে চলেছে। আপনি যে কাজে হাত দেবেন তাতে আপনি সাফল্য অবশ্যই পাবেন, কিন্তু আপনার শত্রুর সংখ্যাও বেশি থাকবে। আজকের দিনটি আপনার জন্য অর্থনৈতিক দিক দিয়ে ভালো হতে চলেছে। আপনি আপনার ব্যবসায় পরিকল্পনায় কিছু পরিবর্তন করবেন যা আপনার জন্য ভালো হবে এবং আপনি কোনো পুরনো ইনভেস্টমেন্ট থেকেও ভালো লাভ পেতে পারেন। জীবনসাথীর চাকরিতে প্রমোশন ইত্যাদি পাওয়ায় আপনার মন বেশ খুশি থাকবে। আপনাকে আপনার কাজ নিয়ে পুরো পরিশ্রম করতে হবে, যার ফলে আপনি আরও ভালো সাফল্য পেতে পারেন। আপনি আপনার ঘরে কোনো ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করতে পারেন যেখানে আত্মীয়স্বজনদের আশায়াওয়া লেগে থাকবে। আজ আপনি কোনো নতুন গাড়ি কেনার পরিকল্পনা করতে পারেন। আপনাকে কোনো কাজ নিয়ে পুরো পরিশ্রম দেখাতে হবে। শিক্ষার্থী যদি কোনো পড়াশোনা সংক্রান্ত সমস্যা নিয়ে চিন্তিত থাকে তবে তারা তাদের গুরুজনদের সাথে কথা বলতে পারে। আপনাকে আপনার সন্তানের সঙ্গতির ওপর বিশেষ নজর দিতে হবে। যদি আপনি কারোর কাছ থেকে টাকা ধার নেওয়ার কথা ভেবে থাকেন তবে কিছু সময়ের জন্য থেমে যান। নজর সরাবেন না, কারণ এখন আমরা সেই গোপন মন্ত্রের দিকে এগোচ্ছি যা বাবা ভাঙ্গা পৃথিবীর থেকে লুকিয়ে রেখেছিলেন। কিন্তু বন্ধুরা, আমি আজ এখানে ব্রহ্মাণ্ডের সেই গোপন কুঠুরির দরজা খুলতে যাচ্ছি যাকে শূন্যের সাম্রাজ্য বলা হয়। বাবা ভাঙ্গা তার শেষ রহস্যময় ডায়েরিতে লিখেছিলেন যে মানুষের সবচেয়ে বড় শত্রু তার নিজের ছায়া হয় যখন তা নেতিবাচকতায় ভরে যায়। আপনি কি কখনো ভেবেছেন যে আপনি যে বাতাসে শ্বাস নিচ্ছেন সেই বাতাসেই কোটিপতিদের সাফল্যের মন্ত্র ভেসে বেড়াচ্ছে? তবুও আপনার কাছে তা কেন পৌঁছাতে পারছে না? কারণ আপনার চারপাশে সেই তিনটি ভুল এমন একটি কালো কাচের ঘের তৈরি করে রেখেছে যা আলোকে ভেতরে আসতেই দেয় না। আমি আজ সেই ঘেরাওকে চূর্ণবিচূর্ণ করতে এসেছি। আমি এখানে দাঁড়িয়ে এই ভীষণ প্রতিজ্ঞা করছি যে যতক্ষণ না আপনার ব্যাংক অ্যাকাউন্টে সেই 100 কোটির রাশির প্রথম সংকেত আসে, আমি শান্তিতে বসব না। এটি আমার ধর্ম, এটি আমার কর্ম, এবং এটি আমার আপনার প্রতি প্রতিশ্রুতি। চলুন এখন সেই তিনটি ভুলের সেই বৈজ্ঞানিক এবং আধ্যাত্মিক সমাধানের দিকে এগোই যা আপনাকে ফকির থেকে রাজা বানিয়ে দেবে। প্রথম ভুলের সমাধান আপনার শরীরের মূলাধার চক্রে লুকিয়ে আছে।
আপনি সকালে উঠে যেই কাচের টুকরো অর্থাৎ মোবাইলকে স্পর্শ করেন তা আপনার শক্তি শুষে নেয়। আপনাকে আজ থেকে এই মুহূর্ত থেকে নিজের সকালের প্রথম 1 ঘন্টা সেই মৌনতাকে দিতে হবে যা 100 কোটির দৌলতকে স্বাগত জানায়। বন্ধুরা, বাবা ভাঙ্গা বলেছিলেন যে মৌনতার মধ্যেই কুবেরের বাণী শোনা যায়। আপনি কি মৌন থাকার সাহস জোগাতে পারেন? আপনি কি নিজের ইন্দ্রিয়গুলির উপর জয় পেতে পারেন? আমি গ্যারান্টি দিচ্ছি যে যদি আপনি কেবল 11 দিন পর্যন্ত সকালের প্রথম ঘন্টা নিজেকে এবং কুবেরের ধ্যানে দেন তবে আপনার ঘরের মাটিও সোনা উগড়াতে শুরু করবে। এখন দ্বিতীয় ভুলের সেই সমাধানটি বুঝুন যা আপনার বেডরুমের সেই অন্ধকার কোণে লুকিয়ে আছে। সেই থেমে থাকা বস্তু, সেই বন্ধ